নমস্কার। এর আগের ভিডিওতে 10 মহাবিদ্যার 5টি মহাবিদ্যা সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করেছি। আজকের বাকি যে 5 মহাবিদ্যা, সেই 5 মহাবিদ্যার সম্বন্ধে তোমাদের সামনে আলোচনা করব। 10 মহাবিদ্যার ষষ্ঠ রূপ হলো ভৈরবী। একমাত্র এই দেবী কিন্তু অস্ত্রহীন। 10 মহাবিদ্যার এই দেবী অস্ত্রহীন। এর 4 হাত, এক হাতে অক্ষমালা। একে ধন বিদ্যার দেবী বলা হয়। সঙ্গীতের ক্ষেত্রে দেবী ভৈরবী বিভিন্ন নামে পরিচিত। 10 মহাবিদ্যার সপ্তম রূপটি হলো ধূমাবতী। এটিও কিন্তু দেবীর আরেকটি উগ্র রূপ। একদিন পার্বতী কৈলাসে শিবের সাথে বিচরণ করছিলেন, তখন পার্বতীর খুব খিদে পেয়ে যায়। তিনি শিবকে কিছু খাওয়ার জন্য, কিছু অন্ন দেওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু ঘরে কোনো অন্ন ছিল না। প্রচণ্ড খিদায় পার্বতী শিবকেই গ্রাস করে ফেলেন। গ্রাস করার পরে পার্বতীর সমগ্র শরীর থেকে সাদা ধোঁয়া নির্গত হতে থাকে এবং সেই ধোঁয়া থেকে শিব পুনরায় আবির্ভূত হন। তখন তিনি পার্বতীকে বলেন যে, যেহেতু তুমি আমাকে গ্রাস করেছ, তাই তুমি এখন থেকে বিধবা। এবং দেবীর এই রূপের নাম হচ্ছে ধূমাবতী। এই দেবী সাদা বসন পরিহিতা, তিনি বৃদ্ধা, রুক্ষবাসিনী। ধূমাবতী রথে বিচরণ করেন। তার রথে 4টি কাক দেখা যায়। দেবী খুবই ভয়ঙ্করী রূপে বিরাজমান। 10 মহাবিদ্যার অষ্টম রূপটি হলো বগলা। রুরু নামক এক দৈত্যের পুত্র, যার নাম দুর্গম। দুর্গম দৈত্য ব্রহ্মার বরে বরপ্রাপ্ত হয়ে দেবতাদের উপর অত্যাচার শুরু করে। তখন দেবতারা ভগবতীর আরাধনা করে এবং এই আরাধনার ফলে বগলা রূপ ধারণ করে দেবী আবির্ভূত হন এবং এই দৈত্যকে তিনি পরাজিত করেন। 10 মহাবিদ্যার নবম রূপটি হল মাতঙ্গী। কথিত আছে যে দেবতারা মাতঙ্গ মুনির আশ্রমে আরাধনা করার ফলে মাতঙ্গ মুনির স্ত্রীর দেহ থেকে আবির্ভূত হন এই দেবী মাতঙ্গী এবং আবির্ভূত হয়ে শুম্ভ ও নিশুম্ভ নামে 2 দৈত্যকে তিনি বধ করেন। এই দেবী 4 হাত বিশিষ্ট। 10ম মহাবিদ্যার সর্বশেষ অর্থাৎ 10তম রূপ হল কমলা। এর আরেক নাম মা লক্ষ্মী। তিনি সমুদ্র মন্থনের সময় আবির্ভূত হয়েছিলেন। এই দেবী ঐশ্বর্য, শ্রী, ধনের দেবী। তিনি বিষ্ণুর সাথে পূজিতা হন। আবার তান্ত্রিক মতে এই দেবীকেও বিভিন্ন রূপে পূজা করা হয়। তো এই ছিল 10 মহাবিদ্যার সম্পূর্ণ 10টি রূপ। পার্বতী তার বাবার বাড়িতে যাওয়ার জন্য ভয় দেখিয়েছিল। সেই 10টি রূপই শিবের বরে মর্তধামে পূজিত হয়। নমস্কার, ভালো থাকবেন সবাই।